অনেককেই বলতে শুনেছি যে আমার মুরগির মাংসে গন্ধ লাগে, সেই কারণে আমি মুরগির মাংস খাই না। কিন্তু এইভাবে রান্না করলে এক ফোঁটাও গন্ধ লাগবে না। প্রথমেই মুরগির মাংসটাকে লেবু মাখিয়ে রেখে দিতে হবে। তারপর 10 মিনিট লেবুর জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। আর তারপরে মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর এখানে মাংস রান্না করতে যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিয়েছি আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে একটু টক দইও মিশিয়ে দিয়েছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু হলুদ। আর তারপর একটা একটা করে আলু দিয়ে আলুগুলোকে লাল করে এপিট ওপিট ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর 1 চা চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এদিকে গ্যাসে ভাজা হতে হতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নেব। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও ভালো করে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। দিয়ে দেবো বেশ বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর ততক্ষণে আমরা ওইদিকে একটা গুঁড়ো মশলা রেডি করব। এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেবো। তারপরে আবার ঢাকনা দিয়ে গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা আমি 500 মাংসর আন্দাজে নিয়েছি। গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, আবার ঢাকনা দিয়ে দেবো। আলুগুলো আগে দেওয়ার কারণ কষাতে কষাতেই যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে জলটা আছে ঢাকনা দিয়ে এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঠিক যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই জল দেব। দিয়ে আবার ঠিক 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। লবণটাও এই সময় একবার টেস্ট করে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের চিকেন কষা। আর এইভাবে রান্না করলে একটা ফোঁটাও গন্ধ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।